আপনার ওই যে দলের আসিফ, ঠিক আছে, জাতীয় শত্রু, নাহিদ, তারপর হচ্ছে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এই বাটপার গুলো সব একলগে, মাহফুজ, ঠিক আছে, আপনারা দল গঠন করবেন, আপনারা অবস্থান কর্মসূচি করবেন। মনে করছেন কি পুলিশের একটু প্রোটোকল আছে, তো আমার মনে হয় অনেক পাওয়ার আছে। 5টা লোক আছে নাকি আপনাদের দলে মিয়া? যেসব জুলাই আন্দোলনে যারা আহত নিহত হয়েছে, পরিবারকে টাকা না দিয়ে আমি এটাকে আত্মসাৎ করছেন, আবার কি? তাহলে এরা তো সরকারের ভিতর মিটিং হচ্ছে না, এবং এরা কিন্তু সরকারের ছিল এবং সামনে থাকবে কিনা যায় না, কিন্তু এরা যদি এখন নির্বাচনে যায় তাহলে কেমন হয়? এখন তো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ না। সামান্য মনে করতেছেন কি আপনার ওই যে দলের আসিফ, ঠিক আছে, জাতীয় শত্রু, নাহিদ, তারপর হচ্ছে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এই বাটপার গুলো সব একলগে, মাহফুজ, ঠিক আছে, আপনারা দল গঠন করবেন, আপনারা অবস্থান কর্মসূচি করবেন। মনে করছেন কি পুলিশের একটু প্রোটোকল আছে, তো আমার মনে হয় অনেক পাওয়ার আছে। 5টা লোক আছে নাকি আপনাদের দলে মিয়া? আপনি জিয়াবাদের বিরুদ্ধে বলেন, বিএনপির ওয়ার্ডে যে পোলাপাইন আছে আপনাদের, 5টা পোলাপাইন আছে পুরো কেন্দ্রে, আপনারা তো বড় বড় ফাপড় দেন, আপনারা এটা করবেন ওইটা করবেন, কি করছেন আপনারা? আমার দেখান তো কি উন্নয়ন করছেন রাস্তাঘাটে? আরে মেয়ে সতর্কার থেকে গুলিস্তানে আনতে গেলে 3 ঘন্টা লাগে জ্যামে, আপনারা নাকি জ্যাম করবেন, কি করছেন? একটা উন্নয়ন দেখান তো। প্রবাসীদের টিকিটের দাম বাড়া দিচ্ছেন, আর ক্ষতি করছেন মিয়া দেশের। যেসব জুলাই আন্দোলনে যারা আহত নিহত হয়েছে, পরিবারকে টাকা না দিয়ে আমি এটাকে আত্মসাৎ করছেন, আবার কি? এই আসিফ ওরা বসবেন, ওরা পোলাপাইন ভাই, ওরা ইয়াং, ওদের রক্ত গরম, ওরা 10 লাখ টাকা দেখলে সহ্য করতে পারবে না, কারণ ওরা জীবনে টাকাই চোখে দেখে না। ওরা কোনোদিন টাকাই দেখে না। যারা টাকা দেখে না ওদেরকে আপনি 5 টাকা দিলেও খাবলা খুবলা নিয়ে যাবে। এরকম লোককে বসান যাদের টাকা আছে, দেশের সেবা করতে পারবে। এই রাজনীতি যারা করে, আপনি রাজনীতির টাকা কামান বন্ধ করে দেন তো, দেখেন কটা শ্রেণী রাজনীতি করে। সব রাজনীতি করে চান্দাবাজি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য। আপনি রাজনীতির টাকা বন্ধ করে দেন, একটা নেতাও খুঁজে পাইবেন না। রাজনীতি দল চলে কেমনে? মানুষের টাকা দিয়ে চলে। কজন বড় লোকের ছেলে, কজন গুলশান বনানির পোলা পাইন আপনি দেখেন রাজনীতি করে না। অথচ এদেরকে রাজনীতিতে আসা দরকার, কারণ এরা খরচ করতে পারবে, এরা দেশের জন্য কাজ করবে, এদের লোভ নাই। কিন্তু রাজনীতি করে কারা জানেন? রিস্কা আর যে টেন্ডারবাজি করেন, এদিকে ওই হিরোইন মিরোইন খায়, ডলা খায়, ফেন্সিডিল খায়, এরিরে দেখবেন সব কার্যালয়ে বড় বড় নেতা এক একটা, ঠিক আছে, পকেটে 2 টাকা নাই, কার্যালয়ে গিয়ে বসে থাকে হারাদিন, কোনো কাম নাই। তো এটি হলো রাজনীতি, ডেন্ডি করে হলো সব। দেখবেন যে বড় বড় নেতা। আপনি এই যে প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম চলতেছে, আমি জোরে বলতেছি, এই প্রোগ্রামে গিয়ে একটু ভিডিও করেন, সব ডেন্ডি করতে বসে আছে। অল্প কজন ইলিশ শ্রেণী পাবেন, বাকি সব দেখবেন যে পোলা পান, টাকা পয়সা কিচ্ছু নেই। এটির 500 টাকা দিব বা 100 টাকা দিব, আর দুপুরে সে মেবি বিরিয়ানি মনে হয় আয়োজন করছে নাকি, বিরিয়ানি এটি দিবে, ওরা বাস এখান থেকে চলে যাবে। তো এই কারণে আমি বলবো যে যাদের টাকা আছে এরা রাজনীতিতে আসুক, দেশের সেবা করতে পারবে, এদের লোভ নাই। কিন্তু যাদের টাকা নেই, যে উপদেষ্টা যারা আছে বসছে, ভালো আন্দোলনে অনেক ভালো করছে, কিন্তু টাকার লোভটা এরা সামনে, টাকাটা এরকম জিনিস, এটা কেউ বাঙালিরা খুব একটা সামলাতে পারে না। টাকাটা, টাকা দেখলে এরা লোভে পড়ে যায়। যখন আসিফকে বলবে কেউ যে ভাই আমার ওই জায়গায় একটা এরকম কাজ আছে, আপনাকে আমি 50 কোটি টাকা দিব, 200 কোটি টাকার কাজ, আপনি সাইন করেন, আসিফ কিন্তু সাইন করে দিবে, কারণ আর 50 কোটি টাকা দরকার। কারণ ও মনে করেন প্রতি মাসে 1 লাখ টাকা বেতন, 7 মাস ধরে মন্ত্রণালয় আছে, 7 মাসে 7 লাখ টাকা। 7 লাখ টাকা তো ভাই একটা যে কোনো 2 মাসে খরচই আছে, 1 মাসেও খরচই আছে। ও একটা দল চালাবে, তখন টাকা লাগবে না? ওই 1, 200, 500, 10, 1000 কোটি টাকা এখন রিজার্ভ রাখতে হবে, যেন পরবর্তীতে করতে পারে। সো ভালো লোককে বসান, দেশও ভালো চলবে, মন্ত্রণালয় ভালো চলবে, এবং গুলশান বনানী ইলিট যারা আছে তাদেরকে আমি বলবো আপনারা রাজনীতিতে আসেন, কাজ করেন দেশের জন্য, আমরা আপনাদেরকে চাই। আপনি কি কারণে, আমি আপনাকে গাড়ি গিফট করবো জানেন? আমি কি কারণে আপনাকে গাড়ি গিফট করবো জানেন? আমি আপনাকে গাড়ি গিফট তখনই 50 লাখ টাকার একটা গাড়ি গিফট করবো, যখন আপনার একটা সাইন পাওয়ারে আমার 100 কোটি টাকার কাজ হবে বা 50 কোটি টাকার কাজ হবে, তখনই আমি আপনার গাড়ি দিব। আমি আপনাকে একটা চা খাওয়াবো, আমি আপনাকে চিনি না, আমার ফায়দা আছে না? কি কারণে চা খাওয়াবো? কোনো একটা উদ্দেশ্য আছে। আমি আপনার ভাই, এত ভক্ত বাংলাদেশে নাই, ওয়ার্ল্ডে ভাই নাই। আপনি দেখছেন এই দুবাই, ঠিক আছে, দুবাইতে শেখলে কি কোনদিন কেউ গাড়ি গিফট করে? ওরা নিজের টাকা দিয়ে চলে। করে কারে? দুবাইতে যে কনসুলেট জেনারেল আছে আমাদের বাংলাদেশি, তাকে গিয়া কিছু টাকা বা এটা ওইটা গিফট করে। কি কারণে? যেন আমার পাসপোর্টটা একটু তাড়াতাড়ি হয়, যেন আজকে আমরা কোনো সুযোগ সুবিধা পাই, এই কারণে করে। সেই নাগরিক কমিটি রিপোর্ট হচ্ছে সরকারি ফান্ডের থেকে আসে, সাধারণ মানুষ দেয়, এটা আমি স্বীকার করি। একটা রাজনৈতিক দল চালাতে হলে সাধারণ মানুষের টাকা দেওয়ার দরকার আছে, সাধারণ মানুষ দেয়। কিন্তু একটা গাড়ি ভাই দিয়ে দিবে না, এত সস্তা না। একটা গাড়ির দাম আছে 40 থেকে 50 লাখ টাকা। একটা গাড়ি আপনাকে দিয়ে দেবে, একটা বাড়ি, একটা ফ্ল্যাট আপনাকে দিয়ে দিবে না। এগুলো তখনই দেয় এবং তখনই আপনি দিবেন যখন আপনার ভিতরে লোভ কাজ করবে, ঠিক আছে? এগুলো হচ্ছে ফাউ কথা, এবং এটা সরকারি বাস্তব। আচ্ছা, নাগরিক কমিটি যদি সরকারি পরামর্শ না চলতো, তাহলে এখন তো আপনি শুনতেছেন মনে হয় যে উপদেষ্টা 3 জন পদত্যাগ করবে, নাগরিক কমিটি ঢুকবে। অলরেডি মাহফুজ মনে হয় পদত্যাগ করবে, একজন থাকবে, আরেকজন 1 মাস পর পদত্যাগ করবে। তাহলে এরা তো সরকারের ভিতর মিটিং হচ্ছে না, এবং এরা কিন্তু সরকারের ছিল এবং সামনে থাকবে কিনা যায় না, কিন্তু এরা যদি এখন নির্বাচনে যায় তাহলে কেমন হয়? এখন তো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ না।